যারা এখনো বুঝতে পারেন নাই আরকি, তাদের উদ্দেশ্যে আরেকবার একটা ধাক্কা মেরে একটা নক করে বুঝিয়ে দিচ্ছি আরকি। যে তারেক ভাইয়াকে কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে বাংলাদেশের পলিটিক্স। এতটুকু তো জানেন না? মানে বিএনপিতে তারেক সাহেবকে নিয়ে যে ধরনের একটা চিন্তাভাবনা ছিল, সে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হচ্ছে, হ্যান-ত্যান অ্যান্ড অল দ্যাট বিএনপির ধারক বাহক অ্যান্ড হোয়াটএভার দ্য হেল দ্যাট ওয়াজ, অল ডান। তারেক সাহেব কিন্তু এখন বাংলাদেশের পলিটিক্স থেকে একরকম মাইনাস। যদিও উনি লন্ডনে বসে বসে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবেন। হোয়াট অ্যান আইরনি যে তারেক জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবে লন্ডন থেকে। এককালের দুর্নীতির প্রিন্স বলা হয় তাকে, মানে যার কারণে বাংলাদেশ পরপর ৩ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। যাই হোক, সে কিন্তু এখন আর বাংলাদেশের পলিটিক্সে নাই। মানে বিএনপির পলিটিক্স থেকেও তাকে মাইনাস করা হয়েছে। আই মিন, মানে অ্যাটলিস্ট বাংলাদেশের ইয়েতে পার্সপেক্টিভে তাকে কিন্তু বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই। তার মা মৃত্যুসজ্জায় থাকার সত্ত্বেও সে বাংলাদেশে আসতে পারে নাই, এবং সে বাংলাদেশে আদৌ কখনো আসতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। বিকজ এখানে অনেক ধরনের গ্যারান্টি, এখানে অনেক ধরনের ওয়ারেন্টির দরকার আছে। তার অ্যাজাইলাম ভিসা যেটা আছে, পার্মানেন্ট স্টে অর্ডার যেটা আছে, ওইটা ক্যান্সেল হয়ে যেতে পারে। অ্যান্ড বাংলাদেশে তার মানে টিকে থাকার মতো কোনো গ্যারান্টি আছে কিনা এটারও একটা ব্যাপার আছে। সো আলটিমেটলি তারেক জিয়া আউট, এবং যে সমস্ত প্রবলেমের মধ্যে দিয়ে আছে তার, এই সমস্ত ইমিগ্রেশন প্রবলেম, অ্যাজাইলাম প্রবলেম এবং তার সহায় সম্পত্তি এগুলিকে গুছানো অ্যান্ড অল দ্যাট, এই যে প্রসেসটার মধ্যে দিয়ে আছে, এগুলি এত সহজে ফিক্স হওয়ার না। এগুলি ফিক্স হতে অনেক সময় লাগবে। লাইক ২-৩ মাসে ফিক্স হবে না, ৬ মাস ১ বছরে ফিক্স হবে কিনা আমি শিওর না। সো একটা নিউজ দেখলাম যে তফসিল ঘোষণা করা হবে অতি শীঘ্রই, এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রথমার্ধে নির্বাচন করার চিন্তাভাবনা করতেছে স্যার ইউনুস, মহাজং ইউনুস। সো ইলেকশন হবে কি হবে না এটা নিয়ে একটু পরে আসতেছি, বাট ধরে নিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন একটা হচ্ছে। জাস্ট ফর দ্য সেক অফ দিস ভিডিও বললাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে। তফসিল এখনো ঘোষণা হয় নাই, কিন্তু ওরা বলছে তফসিল ঘোষণা করবে। সো ধরলাম যে আগামী সপ্তাহখানেকের মধ্যে তফসিল ঘোষণা হবে। এরপরে অ্যাজ আই সেড বিফোর, আগেও আমি কয়েকশোবার বলেছি যে তাড়াহুড়া করে একটা ইলেকশনের অ্যারেঞ্জমেন্ট হবে। সেই ইলেকশনে তারেক জিয়া কি অংশগ্রহণ করতে পারবে? লন্ডন থেকে বসে বসে তারেক জিয়া অংশগ্রহণ করতে পারবে না, রাইট? সো তারেক জিয়া আলটিমেটলি মাইনাস। খালেদা জিয়া তো মানে ওনার তো ওই কন্ডিশনই নাই যে উনি ইয়ে করবে, পলিটিক্স করবে, রাইট? ওইটা নিয়ে একটা পলিটিক্স চলছে। উনি বেঁচে আছেন নাকি চলে গেছেন, এটা নিয়েও এখন একটা ডাউট কাজ করছে সবার মাঝখানে। কিন্তু একটা ব্যাপারে অন্তত সবাই কনফার্ম, মানে একেবারে 100% কনফার্ম যে তারেক জিয়া দেশে আসতে পারবে না। যেটা ৬ মাস আগেও বলেছি, সেদিনও বলেছি যে ইটস ইম্পসিবল ফর হিম টু কাম ব্যাক টু বাংলাদেশ রাইট নাও। তাহলে বিএনপির লিড কে হবে? যদি ইলেকশন হয়, বিএনপি যদি পার্টিসিপেট করে, তাহলে বিএনপির লিড কে হবে? সো এখানে একটা বড় গ্যাঞ্জাম আছে এই ক্যালকুলেশনের মধ্যে। সেটা হচ্ছে যে ধরেন তারেক জিয়াকে তো দেশে আসতে দিচ্ছে না। এখন সামহাও বিএনপি যদি ইলেকশনে জিতে, কারণ আওয়ামী লীগকে ব্যান করে রেখে ইলেকশনে চিন্তাভাবনা করা হচ্ছে সেহেতু বিএনপি বা কোনো একটা পার্টিকে জোর করে জিতিয়ে দেওয়া হবে। আমি ধরে নিলাম যে ফর দ্য সেক অফ দিস আর্গুমেন্ট সে জিতে গেল, বিএনপি জিতলো। এরপর তো তাহলে বিএনপি সুন্দর মতো তারেক জিয়াকে বাংলাদেশে আসার ব্যবস্থা করে দিবে। লন্ডন গোল্লায় যাক, লন্ডনে যা আছে তার 10 গুণ বেশি সে বাংলাদেশে কামাতে পারবে যদি বিএনপি ইলেকশনে জিতে, রাইট? সো মানে এইটা ক্যালকুলেশন তো কাজ করছে না, তাইলে ওকে ব্যান করে ওকে বাংলাদেশে আসতে না দেওয়ার কারণ কি? সো ইলেকশন বেসিকলি বিএনপিও পাওয়ারে আসবে না যদি ইলেকশন হয়। যে সাজানো ইলেকশনের প্ল্যান করা হচ্ছে, স্যার মহাজং ইউনুস যেভাবে আগাচ্ছেন এই ফেক ইলেকশনের জন্য আওয়ামী লীগকে ব্যান করে। সো এটার রেজাল্টটা হচ্ছে যে একটা থার্ড পাওয়ারকে এখানে বসানো হবে, হয়তো বিএনপিকেও হালকা পাতলা রাখা হবে শর্ত সাপেক্ষে, যে তারেককে আসতে দিবে না, তারেক জিয়ার ফ্যামিলির কেউ ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, অল দ্যাট। এগুলি হতে পারে। অথবা অল্টারনেটিভ হচ্ছে যে তারেক জিয়ার যিনি সহধর্মিণী আছেন, ওয়াইফ আছেন, তাকে দিয়ে কোনোভাবে একটা ভুংভাং বোঝানো হতে পারে। কিন্তু এককভাবে সব পাওয়ার, সমস্ত ক্ষমতা বিএনপিকে দেওয়া হবে না। সো এখানে জামাত, শিবির, এনসিপি, মানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যতগুলি শক্তি আছে ইনক্লুডিং বিএনপি, সবাইকে সমানভাবে পাওয়ার বন্টন করা হতে পারে। এটাই হচ্ছে
মহাজন ইউনুসের প্ল্যান, meticulously designed প্ল্যান। সো ইলেকশন একটা ফেক ইলেকশন হবে, ওখানে ওই পাওয়ার শেয়ার হবে সবাইকে সমানভাবে, বা স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতে ক্ষমতা একটু বেশি দিয়ে বিএনপিকেও হয়তো রাখা হবে। বিএনপি তো আজকাল যা পায় তাতেই খুশি, রাইট? ওরা হচ্ছে মানে ওই ওই কেউ কেউ করে মানে মানে হাই পাই করে দাও 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 দাও, এরপরে ধরেন 2-4টা ভিক্ষা দিয়ে ওরা খুশি হয়ে যায়। এর মধ্যে গত 1 বছর ধরে দেখেছেন বিএনপির অবস্থা। সো ইলেকশনটা আসলে সিলেকশনই হবে এবং একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন হবে, যেখানে সুন্দরভাবে স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলিকে এম্পাওয়ার করা হবে, জঙ্গিদেরকে এম্পাওয়ার করা হবে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের প্ল্যান। আমি বলছি না এই প্ল্যান তাদের সাকসেসফুল হবে, কারণ আওয়ামী লীগকে ছাড়া যদি ইলেকশন করে এটা কখনো অ্যাকসেপ্টেবল হবে না। সেই ইলেকশন টিকবে না, 1 মাসেরও বেশি টিকবে না, 6 মাসেরও বেশি টিকবে না, এবং যারা এগুলি করবে তারা সবাই ধরা খাবে ডেফিনেটলি। এবং বিএনপি যদি এই নেক্সাসের মধ্যে থাকে তাহলে বিএনপি ওই সময় গিয়ে ধরা খাবে, এবং ওই সময়ে বিএনপি সম্পূর্ণ পলিটিক্স থেকে ইরিলেভেন্ট হয়ে যাবে বাংলাদেশে। কিন্তু আওয়ামী লীগ হবে না, কারণ আওয়ামী লীগ ফাইট করে ব্যাক করবে। এবং মানে এটা সবাই জানে যে যদি ইলেকশন আওয়ামী লীগকে ছাড়া হয় তাহলে সেই ইলেকশনও কোনোদিন টিকবে না, বাংলাদেশে কোনো ধরনের গভর্নমেন্টও ফর্ম করতে পারবে না এবং লঙ্গার টার্ম থাকতে পারবে না। একেবারে এটা ধরাবাধকতা কনফ্লিক্ট হবেই, এবং ওদিকেই যাচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখন বুঝতে পারছে যে তারা একটা গ্যারাকলের মধ্যে পড়ে গেছে। স্বাধীনতা বিরোধী শক্তিরা, জঙ্গি সন্ত্রাসীরা এই মুহূর্তে বাংলাদেশ কন্ট্রোল করছে, এবং ইউনূস সাহেবকে কেউ এখন আর বিশ্বাস করে না। না বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, না বাংলাদেশের বাইরের মানুষ বা বিদেশিরা বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। সো উনার গ্রাউন্ডও শেষ। উনি যদিও আঁকড়ে ধরে রাখতে চাইছেন ক্ষমতা যত পারে, এবং উনি চাইছেন যে ইলেকশনটা যেন উনার আন্ডারে হয়, কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করবে না। উনি একটা ইলেকশন করে কোনো রকমে যদি স্বাধীনতার বিপক্ষের শক্তি, পাকিস্তানি হানাদার, পাকিস্তানি বীজ, পাকিস্তানিদের বংশধরদের, এই সমস্ত বাস্টারদের যদি ক্ষমতা দিয়ে যেতে পারে তাহলে উনি, এটা হচ্ছে ওনার কাছে সাকসেসফুল। উনি দিয়ে কোথায় যাবে সেটা পরে আসতেছে। আলটিমেটলি একটা বড় কনফ্লিক্টের দিকে বাংলাদেশ এখন যায়, যেটা থেকে কেউ কাউকে অ্যাকচুয়ালি কেউ থামাতে পারবে না। এটা মানে মানে যদি অ্যামিকেবল সলিউশন চাইতো সবাই, যদি অ্যামিকেবলি বাংলাদেশের মানুষের জন্য কেয়ার করে ডক্টর ইউনূস যদি মানে কাজ করতো, তাহলে উনি একটা অ্যামিকেবল সলিউশনে যেতেন। উনি সব সব ধরনের বড় বড় পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ, বিএনপি সবাইকে এক টেবিলে ডেকে একটা ইনক্লুসিভ ইলেকশন করতেন। ওখানে যে রেজাল্ট আসতো বাংলাদেশের মানুষ তা মেনে নিত। এবং আজ থেকে ধরেন যদি 9 মাস আগে বা একেবারে গত বছরের ওই 24শে আগস্টের পরপরই যদি এই ধরনের কোনো মানে রিয়েল ইন্টেনশন যদি ভালো থাকতো তাহলে এগুলো নিত, তাহলে বিএনপির একটা চান্স ছিল ইলেকশনে আসার, মানে ইলেকশনে জেতার। কিন্তু এই যে নাটক এবং স্যার ইউনূসের নাটক এবং সব ধরনের উল্টা পাল্টা মিটিকুলাস ডিজাইন ধরা খাওয়ার পরে বাংলাদেশের মানুষকে স্যার ইউনূসই বুঝাই দিছে যে বাংলাদেশের মানুষ আগেই ভালো ছিল, এখন আর ভালো নাই। সো অবভিয়াসলি এখন যদি ইলেকশন হয় দেখা যাবে মানুষ ঘুরে ফিরে আওয়ামী লীগকে ভোট দিচ্ছে, যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতো, এবং আওয়ামী লীগই জিতে যেত এবং তারাই সরকার গঠন করতো। না বিএনপিকে আসতে দিত, অবশ্যই জামাত শিবিরকে আসতে দিত না। এখন যতই প্রথম আলোর সার্ভে দেখেন যে 40-45% মানুষ স্যাটিসফাইড ইউনূসের উপরে, প্রথম আলোর জরিপগুলির ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথম আলোর জরিপকে বিশ্বাস করা আর এটা বিশ্বাস করা যে ব্যারিস্টার ফুয়াদ রাজাকারের পোলানা, ওই যে টাকলা ফুয়াদ, মানে দুইটাই একই জিনিস। তো প্রথম আলোর জরিপ নিয়ে প্রথম আলোর মতো নিউজ পেপারগুলি হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে এগুলি ওরাই করে সব কিছু। দে হ্যাভ এ লট অফ মানি, তারা বিভিন্ন জায়গা থেকে টাকা আসে, এবং এই ধরনের জরিপ তারা ভুংভাং জরিপ আগেও করেছে, আমরা দেখেছি। এই ধরনের প্রচুর নাটক প্রথম আলো অনেক আগে থেকেই করেছে। দে আর গুড ইন ডাইভার্টিং অ্যাটেনশন, এবং এখন তারা স্যার ইউনূসের জন্য কাজ করছে, তাদের পক্ষে কাজ করছে, বিকজ নিউ মানি কেম ইন। কিছুদিন আগে আইআরআই বাংলাদেশে এসে ঘুরে গেছে। আইআরআই একটা সার্ভে দিয়েছে 70%, যেটা নিয়ে সবাই হাসাহাসি করেছে, রাইট? 70% মানুষ হ্যাপি স্যার ইউনূসের উপরে। এরপরে প্রথম আলোকে দিয়ে আরেকটা করা হয়েছে, যেহেতু আইআরআইয়ের সেই সার্ভে নিয়ে সবার একটা ডাউট ছিল, সেহেতু প্রথম আলো আবার আরেকটা করছে একই জিনিস, বাট ঘুরে ফিরে আর কি 40% মানুষ স্যাটিসফাইড এভাবে করে মানে একটু যাতে আনছে। বাট আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই সমস্ত সার্ভে কোনো কাজে আসবে না। ইলেকশন একটা হবে বা ভুংভাঙের ইলেকশন হবে, যেখানে
স্যার ইউনূস নিজের হাতে রেখে সবার কাছে ক্ষমতা বন্টন করবে এবং সেই ইলেকশনে যারা আসবে ক্ষমতায় তারাও বেশি দিন টিকতে পারবে না। একটা বড় কনফ্লিক্টের দিকে যাচ্ছে। সেই কনফ্লিক্টে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি পরাজিত হবে। হ্যাঁ, এটা সময় লাগতে পারে। ১ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর। রাজাকারদের বীজ বাংলাদেশে কি শুরু করেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন, রাইট? তাদের কথার আওয়াজ, তারা কত বড়, বড় কথা বলে, মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলে, পাকিস্তানিদের নিয়ে কথা বলে। মানে এদের মানে সাহস আপনারা দেখতেই পাচ্ছেন। সো ইটস এ গুড থিং ইন এ সেন্স যে তারা এখন নিজেদের পরিচয়গুলি ফাঁস করে দিচ্ছে। আমরা এখন সবাই জানি বাংলাদেশের নতুন দিনের রাজাকার কারা, রাজাকারের বংশধর কারা এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি কারা। দিস ইজ এ ভেরি গুড থিং। এতদিন আমরা তাদেরকে চিনতাম না, কিন্তু এখন আমরা তাদেরকে ভালো মতো চিনি, আমরা মার্ক করে রেখেছি, আমরা ডিটেক্ট করে রেখেছি, অ্যান্ড উই ক্যান ইউজ ইট লাইটার। রইল বাকি বিএনপির কথা। বিএনপি যদি নিজেদের সেন্সে এখনও না এসে থাকে তাহলে আর কখনোই আসতে পারবে না। বিএনপিকে আমি, বিএনপির নেতাকর্মী যারা আছেন আর কি, তাদেরকে আমি একটা সাজেশন আগেও দিয়েছি, আবারও দিচ্ছি। স্বাধীনতার পক্ষের শক্তির সাথে লড়েন। স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে যদি থেকে যান তাহলে আপনাদের পলিটিক্যাল কোনো ক্যারিয়ার নাই। এক্সাম্পল, তারেক জিয়া বাংলাদেশে আসতে পারছে? পারে নাই। সো বড় বড় কথা বলে ওই টিকটকে বসে বসে ভাষণ দিয়ে কোনো লাভ নাই একটা দলের নেতা হিসেবে, তাই না? সো এন্ড অফ দ্য ডে সেন্সে আসেন, লাইনে আসেন। যদি আসতে না পারেন তাহলে আপনারা গন কেস। আর রইল বাকি আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ ওরা মানে আওয়ামী লীগ জানে কেমনে ফাইট করে নিজেদের জায়গা তৈরি করে নিতে হয়। সময় লাগতে পারে, ১ মাস, ৬ মাস, ১ বছর, ৫ বছর, যা বললাম। ইট কুড টেক টাইম, বাট ইট উইল হ্যাপেন। এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা আছে তাদের পালাবারও জায়গা থাকবে না অতি শীঘ্রই। আশা করি বুঝতে